মা, আমি যদি সারেন্ডার করে দিই তাহলে যমুনা বৌদি ঠিক হয়ে যাবে তো? বলো না, ও ঠিক হয়ে যাবে তো? ভাইয়া চুপ করে আছিস কেন? বল, ঠিক হয়ে যাবে তো? গীত, তুমি শান্ত হও। আমি ক্ষমা চাইব, গঙ্গা কাকা শিউলি কাকিমার কাছে আমি ক্ষমা চাইব। আপনারা আমাকে ক্ষমা করে কি করতেছো? কি ক্ষমা করে দিন। কি করতেছো মা? এই আমাদের পাপ হবে মা, এরকম করো না তো। আপনারা আমাকে ক্ষমা করবেন না? বলুন না, আমাকে ক্ষমা করবেন না? আপনি তো মা, আমি তো আপনার মেয়েরই মতন। যমুনা বৌদি, কৃষ্ণা ওদেরই তো মতন। আপনি আমাকে ক্ষমা করবেন না? বলুন, আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুই যা করেছিস মা, তার কি কোনো ক্ষমা হয়? আমি নিজে এক্ষুনি পুলিশকে ফোন করবো মা, আমি নিজে পুলিশকে ফোন করবো। থাক, দরকার নেই। মায়েরা কখনো মেয়েদের ক্ষমা না করে থাকতে পারে বলো? এই যে আমার মেয়েটাকে এত গাল বন্ধ করেছে, তাও আমাদের লোকে উকিল সাহেবকে টাকা দিয়েছে। আমি আমি মামলা তুলে নেব, আমি মামলা তুলে নেব। আমার মেয়েটাই যদি না থাকে, আমার কিচ্ছু দরকার নেই। চুপ করো তুমি। এই অবস্থায় অপমানের কথাগুলো একদম মুখে আনবে না তুমি। চুপ করো। আপনি আপনি কি বললেন? আমি মামলা তুলে নেব, আমি মামলা তুলে নেব। কি বলছেন আপনি? বড় মুখ করে কাকিমা ডেকে যখন ক্ষমা চাইলে, তখন ক্ষমা না করে থাকতে পারি? আমার যমুনা তো সবসময় বলতো, মা, কৃষ্ণা যেমন আমার বোন, তেমনি গীত, শ্রী ওরাও আমার বোন। সব সময় বলতো। শুনলি? শুনলি কি? শুনলি তো শ্রী? সরি জেম্মু, সরি। আর মেয়েটারে বোন বলে ডেকে তারে কখনো শান্তি দিতে পারে? কখনো পারে না। শুনতে পেলে তুমি যমুনা বৌদি? তোমার মাও আমাকে ক্ষমা করে দিয়েছে। শুনতে পেলে না তুমি সেটা? তোমার মা বাবা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে। যমুনা বৌদি, এবার তো তাকাও। একবার চোখটা খোলো প্লিজ, একবার তাকাও। যমুনা বৌদি, সখী, কি হলো যমুনা বৌদি? যমুনা, যমুনা, যমুনা এরকম সিস্টার, সিস্টার, ডাক্তারকে ডাক্তার। যমুনা বৌদি, সিস্টার, একবার দেখুন না। যমুনা বৌদি এরকম করো না। পেশেন্ট এরকম করছে কেন? আপনি তো ডাক্তার। ডক্টর যমুনা, যমুনা, যমুনা মা, কি হয়েছে তোর? যমুনা, যমুনা এরকম কেন করছে? এরকম কেন করছে? ওর কিচ্ছু হবে না,
ওর কিচ্ছু হতে পারে না, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। মা প্লিজ 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 আপনারা এরকম করবেন না। এই তো পেশেন্টের কাছে এত লোক কেন? সবেমাত্র অপারেশন হয়েছে। শুনুন, আপনারা শুনুন, দেখতে দিন। নার্স, ইঞ্জেকশনটা তাড়াতাড়ি রেডি করো। ওকে ডক্টর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়েটার আপনারা প্লিজ বাইরে যান, প্লিজ বাইরে যান আপনারা। যমুনা, যমুনা, প্লিজ প্লিজ আপনারা বাইরে যান। দেখুন পেশেন্ট সিঙ্ক করছে, প্লিজ বাইরে যান। ডাক্তারবাবু আপনি প্লিজ ওকে বাঁচিয়ে দিন, হাত জোর করছে, আপনি প্লিজ ওকে বাঁচিয়ে দিন। ওকে আমি কিছুতেই জিততে দেব না। আর আমিও হেরে যেতে পারি না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনি প্লিজ ওকে বাঁচিয়ে দিন, প্লিজ ওকে বাঁচিয়ে দিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ও ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? দেখুন আমি বারবার বলছি, প্লিজ আপনারা বাইরে যান, প্লিজ। আপনারা বুঝতে কেন পারছেন না? প্লিজ বাইরে চলুন, প্লিজ বাইরে চলুন, প্লিজ চলুন। ডাক্তারবাবু, আমি আমি ওর ওর হাজবেন্ড। ডাক্তারবাবু প্লিজ বলুন না, ও ঠিক হয়ে যাবে তো, ও সুস্থ হয়ে যাবে তো? দেখুন দেখুন, আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কন্ডিশন খুব ক্রিটিক্যাল। বাকিটা ঈশ্বরের হাতে। আপনি এখন প্লিজ বাইরে যান, প্লিজ।
কি মল্লিকা, আমি বলেছিলাম না যে মেয়েটাকে তোমরা ভুল ভাবছো? হ্যাঁ, এখন তো প্রমাণ হলো কে ভুল আর কে ঠিক। তুমি শুধু আমাকেই বলবে, তাই তো? তো তোমাকে বলবো না তো কাকে বলবো? কাকে বলবো বলো আমাকে? মেয়েটার বিয়ের জন্য ওই মেয়েটি যা করলো, তোমার নিজের মেয়ে, ওই মেয়েটি যা করলো তুমি মা হিসেবে তার সিকিভাগও করনি। জানি আমি। তুমি জানো আবার কি? তুমি যা করেছো, দাদা যা করেছে, যেমন আমার বোন আর সর্বাগ্রে হচ্ছে গীত। তুমি ভাবতে পারছো গীতকে বাঁচানোর জন্য যমুনা নিজের পিঠে গুলি খেলো পর্যন্ত। এখন মৃত্যুর সঙ্গে সে লড়ছে। ওইটুকুনে একটা শরীর বাঁচবে কিনা জানি না। হায় ভগবান, তুমি দরকার পড়লে আমাকে নিয়ে নাও, কিন্তু যে করে হোক যমুনাকে বাঁচিয়ে দাও, ওকে দরকার। স্ত্রীকে ফোন করেছিলাম জানো, ডাক্তার নাকি বলেছে 72 ঘন্টার আগে কিচ্ছু বলতে পারবে না। কি গো, মেয়েটা ঠিক হয়ে যাবে তো? আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি। আমি তার প্রায়শ্চিত্ত করব। আমি মেয়েটা যতক্ষণ না হসপিটাল থেকে বাড়ি ফেরে, আমি ওই ঠাকুর ঘরে হতে দিয়ে পড়ে থাকবো। বিশ্বাস করো, আমি হতে দিয়ে পড়ে থাকবো ঠাকুর ঘরে। না, এখন কেঁদে কি হবে? হ্যাঁ, কি হবে এখন কেঁদে? দাদা কোথায়? দাদা নিজের ঘরে বসে আছে, অন্ধকার ঘরে বসে আছে, আলো টালো সব নিভে। আমি দাদার সঙ্গে কথা বলতে গেলাম ছোটদা, দাদা হঠাৎ করে রেড়ে করে উঠলো। আমি বুঝতে পারি না, তোদেরকে বোঝাই দেয় না, আমি বুঝতে পারছি না দাদার কি করা উচিত ছিল। তোকে দেখে প্রণাম করা উচিত ছিল হাত জোর করে। আরে তোরা এরকম করছিস কেন? তোরা এটা বুঝতে পারছিস না? এটাও কিন্তু ওই মেয়েটার একটা প্ল্যান, এটাও ইচ্ছে করে করছে। হ্যাঁ, এবার বল না, গুলিটাও ইচ্ছে করে খেয়েছে, বল। বলতে তো কিছু বাধে না, তাই না? আহ, তোমরা একটু চুপ করো না গো, দোহাই তোমাদের, চুপ করো। হ্যাঁ গো, একবার হসপিটালে ফোন করো না, জিজ্ঞেস করো না মেয়েটা কেমন আছে। ফোন করেছিলাম, কন্ডিশন একেবারেই ভালো না, বেডে পড়ে আছে নিথর হয়ে। ভাবতে পারছো যমুনা ওভাবে পড়ে রয়েছে? যে মেয়েটা সারা বাড়িটাকে হাসিতে খুশিতে ভরিয়ে রাখতো, সে কিনা সে কিনা ওভাবে হাসপাতালের বেডে শুয়ে আছে। বৌদি কি বললো জানো? বললো কল্যাণ, যমুনা মনে হয় আর ফিরে আসবে না। প্লিজ ছোটদা, ও না কই মাছের জান। হ্যাঁ, এরকম তো এর আগে অনেকবার হয়েছে, অনেকবার। ওর কিচ্ছু হয়নি, ও ঠিক বেঁচে ফিরে এসেছে, আবার বেঁচে ফিরে এসেছে। রাগিনী, আমার জীবনে একটাই আফসোস জানিস তো, তোর মতো একটা বোন পেয়েছি, এটাই আমার আফসোস। ছোটদা চুপ, একদম চুপ, চিৎকার করে কথা বলবি না। রাগিনী, আমিও না তোর মতো এরকম চিৎকার করে কথা বলতে পারি, কিন্তু বলি না। আমার সভ্যতা আমাকে আটকায়, যেটা তোর একেবারেই নেই। আজ আমি বুঝতে পারছি এই বাড়িতে যা যা কিছু ঘটেছে সবকিছুর মূলে তুই। হ্যাঁ, তুই আমাদের গীতকে সারাক্ষণ কানে মন্ত্র দিয়ে দিয়ে ওকে বিষিয়ে দিয়েছিস তুই। না না না, তুই কি বলার চেষ্টা করছিস বলতো? কি বলার চেষ্টা করছিস? সবকিছুর জন্য দায়ী আমি? কেন কেন ছোট বৌদি? গীত কি কচি খোকি? গীত কচি খোকি নাকি? না 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 না, তুই আগে আমার কথা শোন। গীত কচি খোকি নয়, আমি ওকে সবটা শেখাইনি, ও অনেক কাছে বাজে কথা বলেছে। আহ, তুমি একটু চুপ করো, নাহলে তোমার শরীর খারাপ করবে। কিন্তু হোক শরীর খারাপ, মায়ের কথা ভাবতে পারছো? হ্যাঁ, যমুনার জন্য ভেবে ভেবে মায়ের আজকে কি অবস্থা। সেটা দেখে তোমরা আনন্দ হচ্ছে, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, মাকে দেখে তোমাদের কষ্ট হচ্ছে না?
বাবা ছোটদা, তোরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। না 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 ছোট বৌদি, ছোটদা সত্যি খুব বাড়াবাড়ি করছে। না বাড়াবাড়ির কি আছে? আমি তো বুঝতে পারছি না বাড়াবাড়ির কি আছে। মায়ের সম্পর্কে তোর যদি এতটুকুনি বোধ থাকতো না, এই কথা তুই বলতি না। হ্যাঁ, বলতি না। ওই বৃদ্ধা মানুষটা প্রথম স্বাধীনতার স্বাদ পেল এই বাড়িতে যমুনা আসার পর। হ্যাঁ, যমুনা আসার পর। তার আগে মা কিভাবে থাকতেন বলতো? একটা ছোট্ট ঘরে বন্দি থাকতেন মা। যমুনা যখন প্রথম এই বাড়িতে ঢাক বাজাতে এলো পুজোর সময়, মা ওই প্রথম বারান্দায় এসে অঞ্জলি দিয়েছিলেন। কিসের অঞ্জলি? কে অঞ্জলি দিল? ওপরে দাঁড়িয়ে কে অঞ্জলি দিল বলো যমুনা। চুপ করে থাকো না, বলো কে অঞ্জলি দিল। আমার জানার দরকার যে কে অঞ্জলি দিল। চুপ করে থাকো না, বলো যমুনা কে অঞ্জলি দিল। আগে আপনার মা। সবার সঙ্গে একসঙ্গে খেতে বসেছিলেন সেই প্রথম। এত বছর ধরে বিন্দুবাসিনী দেবীর সঙ্গে এক টেবিলে বসে আমি কখনো ব্রেকফাস্ট করিনি, আজও করবো না। উনি ওনার ঘরেই থাকবেন এবং সেখানেই খাবেন। ভাগ্যিস আমি এমন শিক্ষার জন্য স্কুল কলেজে পড়িনি। স্টপ ইট, স্টপ ইট, আই সে স্টপ ইট। যদি বিন্দুবাসিনী দেবী এখানে খায় তাহলে আমি খাবো না, এই আমি বলে দিলাম। বড়মা খাও না, বড়মা খাও না। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি খাবো। আপনি একটু নিজের হাতে বড়মাকে খাইয়ে দেবেন। তবলা বাজিয়েছিলেন সে। আর সেই মেয়েটা হাসপাতালের বেডে শুয়ে যখন কষ্ট পাচ্ছে, তখন মা কি করবেন? আনন্দ পাবেন? আনন্দ করতে বলিনি, তবে তোদের দেখে না এমন মনে হচ্ছে যেন বাড়িতে কেউ মরে গেছে। রাগিনী, কি বলছিস তুই সব? হ্যাঁ, কি বলছিস? তুমি কি করলে গো? কি করলে তুমি? যা করেছে একদম ঠিক করেছে। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার মতন পিসি যেন যেন কারুর না হয়। তুই এই কথাটা আমাকে বলতে পারলি? আমাকে বলতে পারলি? তুই বলছিস এই কথাটা? তুই জানিস আমি তোকে কত ভালোবাসি। সেই ছোট্ট থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর এই বড় পিসি তোকে মানুষ করেছে কোলে পিঠে করে। তার জন্য কি বড় পিসি? তার জন্য কি তুমি তার দাম নেবে?
তোরা আমার সঙ্গে কি ব্যবহার করছিস, এসব কি বলছিস তোরা? ঠিকই তো বলছে, এতদিনে নিজেদের ভুলটা বুঝেছে।